শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে না গুরু পূর্ণিমার ওই যে মেঘাদের একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল। আজকে কিন্তু গুরু পূর্ণিমা নয়, গুরু পূর্ণিমার আগের দিন, সেই জন্য কিন্তু ডিম খাচ্ছি, ডিম টোস্ট খাচ্ছি। আর গুরু পূর্ণিমার দিন আমরা একেবারেই শুদ্ধ যেটা নিরামিষ হয় সেটা, মানে গুরু পূর্ণিমাতে একদম নিরামিষ রান্না করে খেয়েছি। আর দেখো, গুরু পূর্ণিমার জন্য হচ্ছে যে প্রোগ্রাম আছে, সেই জন্য দেখো এই যে সন্ধেবেলা, দেখো সন্ধে নয়, ঠিক 7:30 থেকে ওদের অনুষ্ঠান শুরু হবে। আমি একটু বিকেল বিকেল এই যে এটা একটু করে বানিয়ে দিয়েছি, ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, ওরা ওটা খেয়ে নেবে। আর এই দিকে আমি দুধটা গরম করছি। আজকে জানো তো দুধটা হচ্ছে যে ফ্রিজে রেখেছিলাম, আর তারপরে গরম করছি, কিন্তু আজকে ওরা খাবে না। যদি রাতে রুটি খায়, রুটির সাথে দুধ দিয়ে দেবো। এরপরে দেখো এদের দুজনকেই কিন্তু রেডি করতে হবে, তো সেই জন্য যেটা ওরা তাড়াতাড়ি খেতে পারবে সেটাই আমি রান্না করে নিচ্ছি। আর এইদিকে জানো তো সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, কিন্তু আজকের দিনটা জানো তো খুব ভালো লাগছে। আজকে সেরকম কিন্তু গরম লাগছে না, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম করছে না, আর রোদও বেরোচ্ছে না। আর অন্যান্য দিনে বৃষ্টিও পড়ছে আবার গরমও লাগছে। আজকে বেশ ওয়েদারটা খুব সুন্দর গো। জানো তো ভেবেছিলাম যে আজকে একটু রুটি বানাবো, কিন্তু রুটি বানালে হবে না, জানো তো অনেক কিছু সবজি আছে, এই যে সেই জন্য রান্না করে নিতে হচ্ছে। আর আমরা বাড়ি চলে যাব, সেই জন্য সবজিগুলোও তো নষ্ট হবে। ও বাবা বলছে তাহলে ভাত রান্না করে নাও, ভাতের সাথে তাহলে সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। আর রুটির সাথে তো এত কিছু সবজি খাওয়া যায় না। আর সবজি রান্না করতে গিয়ে দেখতে পেলাম যে এই যা রান্না করছি তার মধ্যে যদি না ডাল রান্না না করি তাহলে আবার ভালো লাগবে না। আর শাকটা যেন তো রান্না আমি করতাম না, আর শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভেবেছি যে ভেজে নিয়ে রাখি, যদি খাই আজকে খাবে, না হলে এমনিতে কিন্তু আমরা রাতে কিন্তু শাক খাই না গো। আর কোনো উপায় নেই, নষ্ট হওয়ার থেকে ভেজে নিচ্ছি, ভেজে যদি রেখে দেবো, আর যদি খাই তো তাহলে দেবো। এই ভেবেই জানো তো শাকটা আমি ভাজা করে নিচ্ছি। তারপরে দেখো ওদের দুজনকে রেডি করেছি আর নিজেও রেডি হয়েছি। আজকে অনেক দিন পরে জানো তো শাড়ি পরেছি। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার নয়, গুরু পূর্ণিমার হচ্ছে যে প্রোগ্রাম, সেই জন্য সবাই বলেছিল যে তাহলে একটু আমাদের ব্যাচের, মানে মেঘাদের ব্যাচের সবাই বলেছিল তাহলে একটু সাদা কালারের একটু শাড়ি পরলে ভালো হয়। তবে সাদা কালারে আমার 2-1টা শাড়ি আছে, তার মধ্যে আমার মনে হচ্ছে যেন এই কেরালা কটনটা পরলে আমার বেশ ভালো লাগে। আর সাদা টাইপের একটু জিনিস পরতে আমার ভালো লাগে, সাদার উপরে বিভিন্ন কালারের থাকলে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সাদার উপরে বিভিন্ন কালারের জামা ড্রেস এগুলো পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই দিক থেকে চলে এসেছি, অনুষ্ঠান কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। অনুষ্ঠান কটা থেকে শুরু হয়েছে বলো তো? বিকেল কিন্তু 5টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আর সেটা ছিল এই টাউনশিপের বাইরে থেকে অনেক ছাত্রছাত্রীরা আছে, তাদের জন্য প্রোগ্রামটা হয়েছিল। আর আমরা যেহেতু ভেতরে থাকি, আর সেই জন্য আমাদের একটু দেরি করেও গেলে কোনো অসুবিধা নেই, আর ওই কারণে আমাদের রেখেছিল 7:30টার দিকে। আর ওই প্রোগ্রামটা কিন্তু অনেকেই গান টান নাচ গান যা মানে মিলেমিশিয়ে করিয়েছে, মানে টাউনশিপের কিছু রেখেছিল, আর মানে গান আর এইসব আবৃত্তি এইসব রেখেছিল টাউনশিপের, আর নাচটা রেখেছিল কচুজোড়ের। আর এখানেও নাচের সাথে সাথে গান আবৃত্তি এই সব কিছুই হচ্ছে, তবে টাউনশিপের সবাই মিলে। আর দেখতে দেখতে ওদের অনুষ্ঠানটাও শেষ। তারপরে দেখো গুরু হচ্ছে যে ওদের যেটা মন্ত্র পাঠ করা হয় সেটাও পাঠ করছে, আর নাচ টাচ দেখো শুরু হয়ে গেছে। এতে ক্লাসিক্যালের ভাগটাই বেশি করেছে, গানের নাচটা খুব কম করেছে।
তবে ক্লাসিক্যাল বলতে খুব ছোট্ট ছোট্টভাবে যেটুকু করা যায় মানে সেইটুকুই করেছে, কারণ সবাই তো আছে, অনেক লোকজন আছে, তো মানে অনেক বাচ্চা আছে, বড় থেকে শুরু করে সবাই মোটামুটি এই অনুষ্ঠানটা কিন্তু যাতে অংশগ্রহণ করতে পারে সবাই, সেই জন্য প্রোগ্রামটা শুরু করেছে। আর এর আগে কিন্তু গুরু পূর্ণিমার জন্য জানো তো কোনো দিনও কিন্তু প্রোগ্রাম করা হয়নি। আর ওই যে ওদের নাচের ম্যামের মেয়ে মানে দিদি মিষ্টুদি, মানে ওদের মিষ্টুদি, আর আমি তো মিষ্টুই বলি, আমার থেকে অনেক ছোট বয়সে, আমার থেকে অনেক ছোট। তো আমি যখন এখান থেকে বিয়ে করে আসি তখন ক্লাস ও 7 বা 7-8 ও পড়ে তখন, আর সেই জন্য ও আমার হাঁটুর বয়সী বললেই চলে। তখন আমার কলেজে পড়া হয়ে বিয়ে হয়ে গেছে, কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে, তাহলে ও আমার থেকে অনেক ছোট, সেই জন্য আমি মিষ্টু বলি। আর আমাকে কিন্তু ও কি বলে বলো তো, দিদি বলে, ও আমাকে কখনো বৌদি বা কাকিমা ও আমাকে বলে না, কারণ ও সবসময় বলে যে আমি তোমাকে কিন্তু মধুমিতা দি বলবো, তোমার কোনো অসুবিধা নেই? তো না না, কোনো অসুবিধা নেই, তুমি দিদি বলেই ডাকতে পারো। ও সেই যে কবে থেকে দিদি বলতে শুরু করেছে, ও এখনো পর্যন্ত কিন্তু মধুমিতা দি সেই বলেই ডাকে। আর মেঘাচারুর বাবাকে কিন্তু কাকু বলে ডাকে। তো দেখো চারুর নাচটাও শুরু হয়ে গেছে। ও কিন্তু একদিনও নাচ প্র্যাকটিস করেনি, কারণ ওর তো হাতে ভ্যাকসিন চলছিল, ওই যে হাত ব্যথা ব্যথা করছে, সেই জন্য হচ্ছে যে ইঞ্জেকশন নিয়েছে, তো সেই জন্য ওই বাম হাতটা যেন তো তুলতে পারছে না। তো যেটুকু করেছে হাসতে হাসতে করেছে, আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা দেখে বলো তো ও কেমন করেছে, যেমন যেটুকু পেরেছে সেটুকু আমার মনে হয় ভালো লেগেছে। আর না দেখিয়ে না প্র্যাকটিস করে আর কত ভালো করবে, আর একটু ওকে সময় দিলে হয়তো ও আরও সুন্দর করে করতো, কিন্তু টাইম একেবারে নেই গো। আর যেই দিনে প্রোগ্রামটা হবে তার আগের দিন কিন্তু আমরা 7টার সময় জেনেছি, মানে আমাদের প্রত্যেকটা গ্রুপে মেসেজ দিয়েছে যে এরকম প্রোগ্রাম হবে। আর হয় না কোনো বছরই, জানো তো এই গুরু পূর্ণিমার প্রোগ্রামটা হয় না। ও যেহেতু দিদি বাইরে থাকে চাকরির সূত্রে, নাচেরই টিচার উনি হয়েছেন, মানে মিষ্টুদি, মানে ওদের মিষ্টুদি, বারবার আমি মিষ্টুদিই বলছি, মিষ্টু আমার ছোট্ট মিষ্টু, ওর বেড়ে ওঠাটা দেখেছি। তো ও এখন যখন টিচার হয়েছে সেটা যে কত ভালো লাগে বলে বোঝানোর নয়। ওর এক কথাটাই আমরা সবাই রাজি হয়ে গেছি, মানে সবাই, মানে ওকে সবাই খুব ভালোবাসে। এখানে শেষ করছি, টাটা।